গাইতে গান তোমারে আল্লাহ তুমি সৃষ্টিকারী সকল জীবের লালনকারী তোমার নামে নিরবধি জীবন পথের পারি আল্লাহ তুমি সৃষ্টিকারী। ধন্যবাদ। মাশাআল্লাহ, ধন্যবাদ জানাচ্ছি মাহির মোহাম্মদকে চমৎকার একটি আমাদের বাড়িতে আলো পরিবেশন করার জন্য। আমাদের দর্শকদের দৃষ্টি আকর্ষণ করছে, আমাদের এখানে বিশেষ মেহমানদের জন্য চেয়ার রাখা হয়েছে মূলত আমাদের সাবেক পরিচালকদের জন্য এবং বিশেষ মেহমান যারা দাওয়াত প্রাপ্ত তাদের জন্য চেয়ারগুলো আপনারা একটু আমাদের মেহমানরা দাঁড়িয়ে আছে তাদেরকে একটু বসার ব্যবস্থা করে দেবেন। আর আমাদের সামনে মূলত দর্শকদের জন্য বসার ব্যবস্থা রয়েছে, সবাই বসে একটু সাবেক পরিচালক এবং বিশেষ মেহমান যারা দাওয়াত প্রাপ্ত তাদের জন্য। তো এই পর্যায়ে আমাদের আরেকটি গান অনুরোধ করছি সঙ্গীত বিভাগের শিল্পী মোহাম্মদ ফারুককে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। নাম যে আমার আশিক আমি জপি সে নাম সুখে ও দুঃখে মোহাম্মদের নাম যে আমার যে নাম আমার বাতি রোজ হাসরে ভালো হয়েছে। আপনার প্রোগ্রামে আসছে কিছু বলেন আপনি। আমার জনগণের সবার প্রোগ্রাম দরকার ছিল এরকম একটা প্রোগ্রাম। ধন্যবাদ ভাই। কেমন লাগছে তোমার এখানে? খুবই ভালো লাগছে আলহামদুলিল্লাহ। ঘুরাই যাও। সেই তো রবে জানি জীবন লীলা গেলে ছুটে মোহাম্মদের নাম যে আমার বুকে তুই নামে আশিক আমি জপি সে নাম সুখে ও দুঃখে মোহাম্মদের নাম যে আমার বুকে অনেক জানা এ সংসারে তবু নবীর নামে সানিয়ামি তবু অনেক জানা এ সংসারে তবু নবীর নামে সানিয়ামি তবু যাই না পুড়ে যাই না ভেঙে সেই দুঃখে মোহাম্মদের নাম যে আমার বুকে ওই নামের আশিক আমি জপি সে নাম সুখে ও দুঃখে মোহাম্মদের নাম যে আমার বুকে মোহাম্মদের নাম যে আমার বুকে মোহাম্মদের নাম যে আমার বুকে। ভাইদেরকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি।
সাবেক পরিচালক আমিনুল ইসলাম ভাইয়া, উপস্থিত আছেন সাবেক পরিচালক আদিল কাশিম ভাই, আছেন সাবেক সভাপতি পরিচালক সোহাগ আল ভাই, আছেন সাবেক প্রখ্যাত গীতিকার সুরকার শিল্পী মাহফুজ মিয়া সাহেব আমাদের এখানে উপস্থিত আছেন। এসহ আমাদের এখানে দাওয়াতপ্রাপ্ত বিশেষ মেহমান ধন্যবাদ আপনাকে। উপস্থিত আছেন। সবাইকে আমাদের পরিবারের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আমাদের সাইমন পরিবারের শিল্পী যারা আজকে প্রোগ্রামে এসেছেন আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি যথাসময়ে প্রোগ্রামে উপস্থিত হয়ে আমাদের প্রোগ্রামকে সাফল্যমণ্ডিত করার জন্য। সম্মানিত দর্শক মণ্ডলী, আমাদের শিশু বিভাগের শিল্পীরা আছে, তাদের পরিবেশনাও শুনবো। শিশু, কিশোর, বড় এবং আবৃত্তি শিল্পী আছে, আবৃত্তিও শুনবো। আপনারা আমাদের শিল্পীদেরকে উৎসাহ দিয়ে সামনের পথচলাটা আরো সুন্দর যেন হয় সেই দোয়াটা করবেন এবং তাদেরকে উৎসাহ দেওয়ার জন্য মারহাবা মাশাআল্লাহ বলে তাদেরকে উৎসাহ দেবেন ইনশাআল্লাহ। বিশ্ব মানুষ নিজে তাহার তো নিজে তাহার তো ফুলের মতো ফুল হতে চায়, ফুলের মতো ফুল যে ফুল পেল নবীর পরশ গন্ধ যারা তো। কত রমাদান যায় চলে যায় সবার জীবন থেকে, কত দুর্ভাগ পারেনি তো নিতে নাজাতের ধান মেখে। রোজার মাসে একটি সওয়াব ৭০ গুণ হয়, এই সুযোগে বন্ধু আমার জান্নাত করো যায়। রোজার মাসে একটি সওয়াব ৭০ গুণ হয়, এই সুযোগে বন্ধু আমার জান্নাত করো যায়। মালাইকা এসে ডাকে ভালোবেসে, মালাইকা এসে ডাকে ভালোবেসে আমাদের জন্য রাখছে না ওরা, কি করবে? নাকি আমরা গেস্ট না। খুব সকালে পাখির কলে যার কোনো গানে রটে, সাথীর বেলায় তারার মেলা তার নিয়ামত বটে। খুব সকালে পাখির কলে যার কোনো গানে রটে, সাথীর বেলায় তারার মেলা তার নিয়ামত বটে। সে যে লালনকারী পালনকারী সারা জীবন ভর, তোমার আমার বেঁচে থাকা যার করুণায় হয়। খুব সকালে পাখির গলে যার على صراط مستقيم تنزيل العزيز الرحيم لتنذر قوما ما أنذر آباؤهم فهم غافلون
اللهم حاسبني حسابا يسيرا ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار রব্বুল আলামিন তুমি আমাদের রোজাকে কবুল মঞ্জুর করে নাও রব্বুল আলামিন তুমি আমাদের রোজাকে কবুল মঞ্জুর করে নাও রব্বুল আলামিন তুমি রোজাকে আমাদের জন্য উপহার হিসেবে দিয়েছো এই উপহারকে আমরা যেন কাজে লাগাতে পারি সেই তৌফিক দান করো রব্বুল আলামিন আমাদের तमाम দুনিয়ার সকল গুনাহ খাতা মাফ করে দাও রব্বুল আলামিন সকল গুনাহ খাতা মাফ করে দাও রব্বুল আলামিন আমাদের মধ্যে যাদের বাবা মা ইন্তেকাল করেছেন পৃথিবী থেকে ছেড়ে চলে গিয়েছেন আল্লাহ তাদেরকে জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করো আল্লাহ আমাদের যাদের বাবা মা জীবিত আছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস অনুযায়ী যে ব্যক্তি মা বাবাকে পেল রমজানকে পেল কিন্তু তার গুনাহ খাতা এবং রমজানকে পেল তার গুনাহ ক্ষমা করতে পারলো না মা বাবাকে পেল কিন্তু খেদমত করে জান্নাত উপযোগী হতে পারলো না সে ব্যক্তি ধ্বংস আল্লাহ আমাদের পিতামাতার খেদমত করার তৌফিক দান করো আমাদের মাতাকে তুমি হায়াতুত তাইয়্যিবা দান করো রব্বুল আলামিন রমজানকে যেন আমরা কাজে লাগাতে পারি আমাদের সেই তৌফিক দান করো রব্বুল আলামিন আমরা দোয়া করছি আজকে এই মঞ্চ থেকে আল্লাহ तमाम দুনিয়ার যে সকল মুসলমান ভাইরা আছেন বোনেরা আছেন শিশুরা আছে গাজা থেকে শুরু করে ফিলিস্তিন থেকে শুরু করে ভারতের বিভিন্ন রাজ্য থেকে এবং চীনের বিভিন্ন প্রদেশে আমাদের মুসলমান ভাইরা আজ দুঃখ কষ্টে দিন অতিবাহিত করছে আল্লাহ তুমি তাদের জন্য সহায় হয়ে যাও আল্লাহ তুমি তাদের অভিভাবক হয়ে যাও আল্লাহ তুমি তাদের অভিভাবক হয়ে যাও আল্লাহ জালিমদেরকে তুমি শাস্তি দিয়ে দাও আল্লাহ বাংলাদেশের যেরকম জালিমের জন্য তুমি একাই যথেষ্ট হয়ে গিয়েছো সেরকম তুমি তাদের জন্য যথেষ্ট হয়ে যাও সবাই বাজে সবাই হয়ে যাওয়ার কথা